ওই মানে বড়গুলো ফুল হয়ে বীজ পড়ছে, বীজ পড়ার পরে ওই ছোট গাছগুলো ঘন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। আসলেই চাকরির জীবনটা অনেক কষ্টকর জীবন, কেউ বলে সুখের জীবন। তো দেখুন, অনেক দূর থেকে এসে এখানে চাকরি করছে, ফুল গাছের কাজ করছে, তাতে ওনার কোনো সমস্যা হচ্ছে না, কারণ কাজ করা ভালো, শরীরের পক্ষে ভালো, শরীরটা ভালো থাকে। তাই সে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে সে কাজে যুক্ত হয়ে গিয়েছে এবং এই ফুল গাছটা দেখাশোনার জন্য, এই ফুলের বাগানটা দেখাশোনার জন্য ওনাকেই নিয়োগ করা হয়েছে। এই হাসপাতাল উল্লাপাড়া 30 শয্যা বিশিষ্ট এখানে আসলে এক সময় অনেক এগিয়ে ছিল, তো এখন অনেক পিছিয়ে আছে। তো 20 শয্যা ছিল, 30 শয্যা হয়েছে, কিন্তু এই যে গেট দেখছেন, গেটগুলো অনেক উন্নত ছিল, নতুন ছিল, চারি সাইড দিয়ে ভেঙে চুরে গেছে। তো এখন এটাকে আসলেই আবার নতুন করে নির্মাণ না করলেই না। আর বিশেষ আসলে আমি সবাইকে দেখাচ্ছি, গেটটা আসলে এক সময় খুবই জাঁকজমক ছিল বা উন্নত ছিল, লাইটিংয়ের ব্যবস্থা ছিল, খুবই সুন্দর লাগতো। তো এখন ভেঙে চুরে গেছে। তো আমি আবেদন করব গেটটাকে সুন্দর করে সারা, আর চারপাশটা সুন্দর করে সারা। তো আসলেই আমাদের উল্লাপাড়ার গর্ব, একটা 30 শয্যা হসপিটাল রয়েছে। আসলে সত্যই আমাদের উল্লাপাড়ার গর্ব। আমাদের উল্লাপাড়া থানার আর তো অনেক কিছু রয়েছে, বা উল্লাপাড়া থানা উপজেলা রয়েছে, উল্লাপাড়া থানাতে পৌরসভা অফিস রয়েছে, কলেজ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু একটা জিনিসের অভাব রয়েছে, সেটা হচ্ছে খেলার মাঠ নেই। তো আমি আসলেই বিনীত অনুরোধ করব, যেনারা আসলেই আগ্রহী, এখানে অল্প জায়গা থাকলে অনেক সুন্দর একটি জায়গা রয়েছে, হাঁটার মতো জায়গা রয়েছে, আর খেলার মতো একটা পরিবেশ তৈরি করে নেন। একটা মাঠ, আমার মত সমূহ মাঠটি একটু চারু সাইড দিয়ে দাগ করা হচ্ছে, মনে হয় খেলার একটা করবে। না, ঠিক আছে, এটা অনুমতি না নিয়ে তো আর এই কাজ করতেছে না। আসলে পোলাপান খেলার জায়গা নাই আমাদের উল্লাপাড়াতে, কিন্তু অনেক কিছু রয়েছে, স্কুল রয়েছে, আরো মানে ভালো ভালো প্রতিষ্ঠান আর উল্লাপাড়া রয়েছে, কিন্তু এই ফুটবল খেলার মতো বা ক্রিকেট খেলার মতো একটা মাঠ থাকা উচিত, কিন্তু নাই। কিন্তু এটাকে এখন ব্যবহার করার জন্য সম্ভবত কাজ করা হচ্ছে, এই যে দাগ করা হচ্ছে, মাঠের জন্য পোলাপান খেলবে। হ্যাঁ, আগে খেলছে, এখন খেলি না। মানে এখন কিভাবে খেলো? এখন আমরা বিকালে খেলে বা সকালে প্র্যাকটিস করা হয় কলেজ মাঠে, ওখানে যাওয়া প্র্যাকটিস করি। ও, আসলে কলেজ মাঠে যাইতে তো তোমাদের একটু সময় লেগে যায়, অনেক দূরে, তো এখানে খেলো না? এখানে খেলি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জিম হোসেন। ধন্যবাদ জিম হোসেনকে। আসলে কলেজে প্র্যাকটিস করে, তো মাঠটা কাছে হয়ে গেল, এখানে খেলার জন্য একটা করা হচ্ছে।